السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. وقال رسول الله صلى الله عليه وسلم: وأي الله لو أن فاطمة بنت محمد سبقت الله يدها، أو كما قال عليه الصلاة والسلام. অগ্রগামী সব সাহিত্য করা কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতামূলক অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, অধ্যক্ষ পরিচালক অধ্যক্ষ বিচার। আমার সামনে উপবিষ্ট আছে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এক জাতীয় বিশিষ্ট ছাত্র ভাইরা। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা সম্পর্কে আপনারা অবগত আছেন, আর তা হলো স্বাধীনতার 54 বছর প্রাপ্তি ও বাস্তবতা। উক্ত বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না, কেননা এটি ছিল পাকিস্তানের একটি অংশ। কিন্তু কালের প্রেক্ষাপটে 1971 সালে 170,000 মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটি পায়। সমগ্র পৃথিবীর কাছে বাংলাদেশ নামে পরিচিতি লাভ করে প্রিয় বন্ধুরা, আর এই সবুজ সমুদ্রিত বাংলাদেশটি স্বাধীনতার 54 বছর পেরে আজ উন্নত দেশ করে পৌঁছেছে। আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য মুসলমানদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য তৈরি করা হয় অসংখ্য স্কুল কলেজ এবং মানুষের চলাচলের জন্য তৈরি করা হয় অসংখ্য রাস্তাঘাট এবং যানবাহন। দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চয়তার জন্য তৈরি করা হয় আইন শৃঙ্খলা বাহিনী এবং অর্থনৈতিক উন্নতির জন্য তৈরি করা হয় অসংখ্য কলকারখানা এবং বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য তৈরি করা হয় হাসপাতাল। এছাড়া বিভিন্ন ধরনের অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয় সরকারি কোর্ট কাছারি। প্রিয় সদী, আসলে কি বাস্তবতা তাই? আসলে কি বাংলাদেশ উন্নত দেশ করে পৌঁছেছে? নিশ্চয় না। কবি শামসুর রহমান তার কবিতায় বলেছেন, স্বাধীনতা অর্জন করা খুবই সহজ, কিন্তু রক্ষা করা খুবই কঠিন। কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, কিন্তু রক্ষা করতে পারিনি। যে দেশ উন্নয়নের মাধ্যমে ছেলেদের হাত বেশি থাকে সে দেশ উন্নতির শিখরে বসতে পারে না। আর এটা মাধ্যমিক শিক্ষা নয়, যে শিক্ষা নয় মুসলমানদের ছেলে মেয়েদের অন্তরে খ্রিস্টানদের বিদ্যমান করা হয়, পশ্চিমাদের কালচার শিখে দেওয়া হয়। আর এর নাম চিকিৎসা নয়, যে চিকিৎসা নামে রাতের অন্ধকারে মানুষের মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ বিদেশে পাচার করা হয়, সে দেশের আইন যা কিছু অল্প টাকার বিনিময়ে পাল্টে দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, নিয়োগ পরিবারের মুসলমানের রাষ্ট্রে এই সমস্ত অবৈধ কার্যকলাপ সংগঠিত হওয়ার কারণ হচ্ছে কুরআনী আইনের রাষ্ট্র পরিচালনা হওয়া। আর যে কুরআনী আইনের রাষ্ট্র পরিচালনা হতো, যে উন্নয়ন আমি কোথায় নেকাদের পকেট পাই আমাদের উপর নাস্তিক আমাদের বাচ্চা আমাদের মা বলি। কিন্তু আজকের বিষয় হচ্ছে স্বাধীনতা 54 বছর ফিরে 90% মুসলমানের রাষ্ট্রে এখনো কুরআনী আইনের রাষ্ট্র পরিচালনা হয়নি। কেন রাষ্ট্রের আইনের পরিচালনা হয়নি? কেন আমাদের দুর্দশার কারণে। কিন্তু 18 কোটি মুসলমানের রাষ্ট্রে 2001 সালে 140 শাসক বাংলাদেশের হাইকোর্টের মাধ্যমে ফতোয়া নিষিদ্ধ করে দেয়। এছাড়া 2013 সালে যখন বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের শরীয়তের পতন এবং বাংলাদেশে ইসলামী আইন চালু করার জন্য 7 বছর ধরে সমস্ত উলামায়ে কেরাম একত্রিত হয়েছিল এবং 7 বছর ধরে সেখানে শরীয়তের আইন প্রয়োগ করে বাংলাদেশের শত উলামায়ে কেরাম বড় করে। আমি মুসলিম যুবকদেরকে বলতে চাই, বর্তমান পশ্চিমা সভ্যতার বিষাক্ত হচ্ছে আমাদের মনকে মস্তিষ্ক ধুলাই করেছে। তাই আমরা নাবিকালী মুসলমান কিন্তু কাজ করে পাক্কা ইহুদি খ্রিস্টান। তাই আমাদেরকে পশ্চিমা সভ্যতার বিষাক্ত ধোঁয়া থেকে বিরত থাকতে হবে। আর আমরা যদি পশ্চিমা সভ্যতাকে অনুসরণ করি তাহলে আমাদের কোনো শান্তি পথ ফিরে আসবে না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী সভ্যতাকে মনে প্রাণে গ্রহণ করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।